এর আগে অনেকবার বানিয়েছি ব্রয়লার চিকেন দিয়ে, মটন দিয়ে অথবা বিফ দিয়ে বিরিয়ানি রেসিপি, এরকম স্বাদ কখনো পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে চিকেন বিরিয়ানি রেসিপি আপলোড করার জন্য। তো আজ আপনাদের সাথে শেয়ার করব লোকাল চিকেন দিয়ে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি রেসিপি। তো আমি এখানে 1 কেজি থেকে একটু কম লোকাল চিকেন নিয়ে নিছি, আর ওইটার কেটে নিয়েছি, আর ওইটার স্কিনটাও আমি ফেলে দেইনি, স্কিনটাও রাখছি যেহেতু গড়ে খাবো ওই জন্য। তো এখন আমি মশলা দিয়ে মাখাবো। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা 3 থেকে 4 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টক দই, এইটা দিতেই হয়। তো 3 থেকে 4 চামচের মতন দিলাম টক দই। তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওইটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা আপনাকে দিতেই হবে, তা না হলে বিরিয়ানির আসল স্বাদটাও আসবে না। তো এখানে আমি ছোটো প্যাকেটে 1 প্যাকেট দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতন হবে। তারপরে পরিমাণ মতো দিলাম লবণ, আর দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আর মশলা ব্যবহার করব না ওই জন্য সব মশলা একটু একটু বাড়িয়ে দিলাম। আর এখন ভালো করে হাত দিয়ে মাখাবো। তো ওইটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো আপনারা চাইলে এইভাবে ফ্রিজেও রাখতে পারেন। তো আমি এইভাবে রেখে দিলাম, আর তার ফাঁকে আমি চালটাও রেডি করে নিই। এখানে আমি 1 কেজি থেকে একটু কম মুরগির মাংস, তো আমি নিয়ে নিলাম 1/2 কেজির মতন চাল। তো ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিট এমনিতেই রেখে দেব। অল্প আগে ধুয়ে ওই রকম রাখলে অনেক জর্জরা হয় চালটা, আর রান্না করার পর অনেক একটার সাথে আরেকটা লেগে যায় না। তো আমি একটি হাঁড়িতে 1 লিটারের মতন দিলাম পানি। এখানে কয়েকটি এলাচ, দারুচিনি, গোলমরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে পানিটা একটু গরম হওয়ার পর আমি চালটা দিয়ে দেব, কারণ সাথে সাথে চাল দিলে ওইটা একদম একটার সাথে আরেকটা অনেক সময় লেগে যায়। তো এখানে আমার পানিটাও অল্প গরম হয়ে গেছে। এখন আমি সব চাল দিয়ে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। তো আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা লাইক কমেন্ট করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ওইটা সিদ্ধ হতে থাক, তার ফাঁকে আমি আলুটাও সিদ্ধ করে নেই। বিরিয়ানি যেহেতু রান্না করব, আর আলুটা না দিলে কি হবে। তো এখানে বড় সাইজের 2টা আলু আমি বড় বড় করে কেটে টুকরো করে নিলাম, আর এখন ওইটা হাফ সিদ্ধ করব। অল্প পানিতে অল্প হলুদ গুঁড়ো, লবণ দিয়ে তারপরে সিদ্ধ বসালাম। ওইটা পুরো সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। তো অনেক সময় আমরা বিরিয়ানি রান্না করলে যখন আলু দেই ওইটা শক্ত থাকে, আপনারা ওইভাবে একটু সিদ্ধ করে দিবেন, এতে দেখবেন খেতে একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো এখানে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে। চালটা পুরো সিদ্ধ করব না, আমি 90% সিদ্ধ করব। তারপরে আমি চালটা নামিয়ে নিলাম, এখানে একটি জারের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমি মাংসটাও রান্না বসিয়ে দেব। যেহেতু আমি লোকাল চিকেন দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি, তো তাই আমি মাংসটা একটি প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে দেব, কারণ অনেক সময় মাংসটা একটু শক্ত থাকে, খেতে ভালো লাগে না ওই জন্য। আর তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর এখন আমি 2টা সিটি দিয়ে দেব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটি দেখেন অথবা সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন। ওইদিকে আমার মাংসটা হতে থাক, আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিই। এখানে 2টি পেঁয়াজ কুচি করে কেটে তারপরে গরম তেলে ভালো করে ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে ভেজে নেব।
কারণ সব কিছু বেজে না দিলে বিরিয়ানিতে আসল স্বাদ আসবে না। তো আমার সব কিছু এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, 2টা সিটি দিয়ে দিলাম, তারপরে মাংসটাও নামিয়ে নিলাম। অনেক সুন্দর কালার আসছে। তো যেহেতু বিরিয়ানি চাল দিতে হবে ওই জন্য আর প্রেশার কুকারে দিলাম না, আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আর ওইখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, ওইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ওই জন্য। তারপরে উপর থেকে কিছু কাঁচা লঙ্কা মাছ বরাবর ভেঙে তারপরে দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। তারপরে সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দেব বিরিয়ানির চালটা। একদম অনেক জোরে হয়েছে ওই জন্য আস্তে করে সবগুলো চাল দিয়ে দিলাম। আর আমি যেহেতু হাঁড়িতে রান্না বসিয়েছি ওই জন্য সব কিছু আমার একসাথে হয়ে গেছে। তো এখন উপরে আমি কিছু আবারও বিরিয়ানি মশলা দিলাম। তো অল্প পেঁয়াজ বেরেস্তা রয়েছে ওইটাও দিয়ে দিলাম, 2 থেকে 3 টুকরো কাঁচা লঙ্কা। আসলে উপরেও সব কিছু দিতে হয়। তো এখানে 1 চামচের মতন কেওড়া জল, গোলাপ জল, তারপরে লেবুর রস, আর 2 থেকে 3 চামচের মতন বাটার বা ঘি, আপনাদের কাছে যা আছে ওইটাও দিয়ে দিবেন। আর হচ্ছে অল্প ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে আমি এবার মুখটা বন্ধ করে দেব। এখানে কিছু আটা মেখে তারপরে ওইভাবে লাগিয়ে মুখটা বন্ধ করে দিলাম, যাতে ভিতরের যে হাওয়াটুকু বাইরে না বের হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ওইভাবে মুখ বন্ধ করে আমি চুলার মধ্যে অল্প আছে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। আপনারা চাইলে ওইভাবে মুখ বন্ধ করে নিচে একটি তাওয়া বসিয়ে তার উপরে ওইভাবে রাখতে পারেন। তো আমি এইভাবে বসিয়ে দিলাম। আর এই তো আমাদের বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।